বন্ধুরা, আজ আমি একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই পর্বটি একটি ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। এই পর্বটি দেখতে থাকুন। এটি একটি ভিন্ন ধরনের, ভিন্নমুখী চিত্র। ছবিটি দেখে তোমাদের বিন্দুমাত্র বুঝতে বিলম্ব হবে না যে স্থানটি কোথায়। হ্যাঁ, স্থানটি হলো দক্ষিণ কল্যাণপুর রেলগেটের বাজার সংলগ্ন একটি স্থান। এই স্থানে একটি সবজির ছোট্ট চালাঘর। এই চালাঘর মধ্যস্থ একটি মাচার উপর এই দোকানটি। এই দোকানে যিনি বসেন তিনি হলেন আমাদের সকলের শ্রদ্ধার ও সম্মানের মানুষ পালানচন্দ্র নস্কর মহাশয়। তাকে কেউ আমরা বড়দা, দাদা, জেঠু, দাদু বিভিন্নভাবে সম্বোধন করি। তিনি প্রায় প্রতিদিন ভোরে বারুইপুর পাইকারি সবজির বাজারে যান ও ক্রেতাদের পছন্দসই শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল, এক কথায় মানুষের দৈনন্দিন চাহিদা মতো সকল জিনিসপত্র ক্রয় করেন, পরে দোকানে সাজিয়ে রাখেন। এই কাজে অবশ্য সাহায্য করে তার এক পুত্রবধূ ও পুত্র। এরপর তিনি স্নান সেরে শুদ্ধ চিত্তে গঙ্গাজল ছিটিয়ে দোকান সংলগ্ন দুটি ছোট ছোট মন্দিরে ফুল সহযোগে মন্ত্র উচ্চারণ করেন। এরপর দোকানের কাছাকাছি রাস্তার অপর পার্শ্বে স্থাপিত স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পদতল সুন্দর করে ধুয়ে তার অপরিসীম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি দোকানের মাচায় উঠে বসেন। এখানে বট অশ্বত্থ গাছের গোড়ায় ফুল, ধূপ, গঙ্গাজল দিয়ে শুরু করেন তার দিনের কর্ম। তার আগে থেকে শুরু হয় ক্রেতাদের পণ্য বাছাবাছির কাজ। ক্রেতাদের মধ্যে দেখা যায় বেশ তৎপরতা, কারণ তারা যে অধিকাংশ অফিস যাত্রী। ক্রেতাদের পছন্দসই জিনিসপত্র ওজনের সঙ্গে সঙ্গে শুরু হয় হিসাবের কাজ। তার মালপত্র ওজনের সঙ্গে সঙ্গে মৌখিকভাবে যে হিসেব প্রক্রিয়া, সত্যিই তা বিস্ময়কর। এই আশি ছুঁই ছুঁই সময়েও মস্তিষ্কের যে তীক্ষ্ণতা তা প্রশংসনীয়। মুখে সদা প্রসন্ন মাখানো এক হাসি, আচার ব্যবহারে আপনি অভিভূত হবেন। দোকানের সামনে দাঁড়ালে আপনি দোকানের মধ্যে দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন দেবভূমির দেবদেবীর পটে বাঁধানো চিত্র। এগুলির অধিকাংশ স্থান তিনি ভ্রমণ করেছেন। ক্রেতাদের কেনাকাটার চাপ একটু কমলে তার ফাঁকে ফাঁকে চলে গীতার মন্ত্রপাঠ। দক্ষিণ পৃথিবী অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতিহ যৎসর পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি নমঃশুচি 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 নমঃ মাধব নমঃ মাধব নমঃ মাধব 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 বাচি মাধব মাধব দিদি শরণতেই সারব সুখতা মোক্ষতা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গ মা ভবতারি মা আন্নময়ী মা এই আশীর্বাদ কমাবো ভগবান শ্রী শ্রীকৃষ্ণের যে মুখে আমি যেন অক্ষরে অক্ষরে পালন করি। দেহটা কৃষ্ণময়, কৃষ্ণময় দেহ আন কথা কুকার প্রেমের জোরে ভক্তির জোরে তোমার চরণ দুখানে বাঁধতে দাও, আঁকি জল ভরে দাও। চরণ যেমন ধৈর্য করতে পারি মা, সোজের পূজা করতে পারি। কুল যেমন স্পর্শ করে সহজ পদ মঙ্গল আচ অনুপম চন্দ্রবীর নয় চন্দ্র সমস্ত মঙ্গল বীরমুখী মৃদুহাসী প্রচুর নির্মল নীলপদ্মে জিনিসই নয়নি যুগল অজাগত হইতে নির্মল শীর্ষিকে পড়ছে সেবে দেখতে সুন্দর অদার রক্ত হইতে ভাস্কর মধ হইল মূল্য জয় জয় জীবন রান্ধি অবুধন কৃষ্ণ হরিনাম হরে মধুর এই জানি কৃষ্ণ বোধে সেবন চতুর দ্রৌপদী দেবজায় ধ্যান এই পাঠ সুতরাং বসিত মহাভারতের লাগিতে জীবন নেব দ্রৌপদীর লজ্জারি করলিবার তার পক্ষে দুঃখের বিনাশ আর দুর্দিনের পাঠ কোনো কাল না পাইবে কৃষ্ণ গীতা পাঠ কহ তৈরি কৃষ্ণ বলা কৃষ্ণ করুমন নামি লজ্জা পদ্ধতি গেছিলাম কটক অভিল পায়তালে কৃষ্ণ গীতা পাঠে পড়িয়ে নিয়ে নেন শুরু খেতে গীতা পাঠ দিত বেদ হইত মহাভারতে ভাব
অর্থ আর্থিক জন্য বিবেকানন্দ কোন বিজ্ঞান রবনাথের বৈকুণ্ঠ দেবদেবীর আরাধনা এ যেন কর্মময় জীবনের সঙ্গে আধ্যাত্ম জীবনের মেলবন্ধন। তার ভক্তি ও নিষ্ঠা আপনাকে মুগ্ধ করবেই। ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, তার এই কর্মকাণ্ড সেই জ্বলন্ত দৃষ্টান্ত বহন করে চলেছে। তার ক্ষমতা ও মানসিক শক্তি আপনাকে নতুন করে বাঁচার প্রেরণা যোগাবে। আমরা তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। বন্ধুরা, এখানেই এই পর্বটি শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই সঙ্গে সঙ্গে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন পর্বে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।